ধরো তুমি মাঝে মধ্যে খুব এক্সাইটেড হয়ে গেলে অনেকগুলা কথা একবারে বলে ফেলো, তখন তোমার টিচার বা তোমার ফ্রেন্ড বা তোমার সিনিয়র রিলেটিভস বা তোমার আব্বু এসে বলে, "এই তুই এত কথা বলস কেন, একটু চুপ থাক।" তখন তুমি বলতে পারো, "না, আমি এত বলিনি, আমি মাত্র 10টা শব্দ বলছি বা 20টা শব্দ বলছি।" এই যে শব্দ কয়টা বলছো এটা তুমি হয়তো ধরে ধরে গুনতে পারো, অথবা তুমি কোডিং করেও ইন্টারেস্টিংভাবে করতে পারো। তো এই রিলেটেড কাজ করার জন্য আমরা একটা ফাইল তৈরি করব এবং এটার নাম দিয়ে দেবো কি, একটা মিনিংফুল নাম দেওয়ার চেষ্টা করি। এটা হবে ওয়ার্ড কাউন্ট ডট জেএস। তাহলে আমাদের কাজ হচ্ছে শব্দ গুণা। ধরো তুমি একটা শব্দই বলে ফেললা বা একটা সেন্টেন্স বলে ফেললা, বা তোমার স্টেটমেন্ট, ধরো তোমার স্পিচ এরকম কিছু একটা বললা যে আই অ্যাম এ গুড বয় আর গার্ল, মেবি গুড পারসন, অ্যান্ড আই ডোন্ট স্নোর অ্যাট নাইট, বা কিছু একটা এরকম একটা কিছু বলে দিলা। তো এইটা তুমি যদি হচ্ছে পুরোটা দেখতে চাও যে পুরোটা কি তুমি লিখছো, এইটাকে আমরা যদি একবারে দেখতে চাই, তুমি হয়তো ধরে ধরে গুনে বের করতে পারো যে আই অ্যাম এ এইরকম কয়টা ওয়ার্ড আছে, তুমি গুনলে 1 2 3 4 5 6। এখন আমি যদি জিজ্ঞেস করি, ভাই তুমি যে 1 2 3 4 5 গুনছোটা কেমনে গুনছো, তুমি বলবে যে এটা আই দেখছেন, এম দেখছেন, এ গুড পারসন। না, আসলে তুমি ওইটা দেখে কোনো নাই, বরং তুমি যে ওয়ার্ড গুনছো সেটা গুনছো এই যে এইটার পরে একটা হোয়াইট স্পেস আছে, আবার এটার পরে একটা হোয়াইট স্পেস, একটা গ্যাপ আছে, এটার পরে একটা গ্যাপ আছে, ওইটা দেখে তুমি ওয়ার্ড গুনছো। যদি আমি এই গ্যাপটা না দিতাম তাহলে কিন্তু তুমি এটাকে একটাই ওয়ার্ড ধরতা। তার মানে ওয়ার্ডের মিনিং বা কিছু ওইটা বিষয় না, বিষয় হচ্ছে একটা হোয়াইট স্পেস আছে কিনা, সেটা যদি তুমি ধরতে পারো তাইলে বুঝো হচ্ছে একটা ওয়ার্ড হচ্ছে কিভাবে কম্পেয়ার করে। তো এইটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার দ্বারা হচ্ছে ওয়ার্ড কাউন্ট করা একটু ইজিয়ার হয়ে যাবে। যদিও তোমাকে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে কোনো একটা স্ট্রিং আসলে কি, আসলে হচ্ছে অনেকগুলা লেটার বা ক্যারেক্টারের সমষ্টি। যেমন 1, এখানে ধরো এ এম, আবার জি ও ও ডি পারসন, এই যে স্নোর, এরকম হাবি জেবি। তার মানে একটা অ্যারে হচ্ছে তার মানে একটা স্ট্রিং হচ্ছে অনেকগুলা লেটার বা ক্যারেক্টারের একটা অ্যারের মতন একটা জিনিস, কালেকশন বলতে পারো, একদম পুরোপুরি অ্যারে না, অ্যারের মতো। তার মানে তুমি চাইলে এটার লেংথ বের করতে পারো। ধরো আমি যদি বলি যে তুমি কতটা লেটার বা কতটা জায়গা নিছো, যদি কেউ তোমরা টুইটারে ভুলো যেয়ে থাকো তাহলে দেখবা যে ওরা বলে দেয় যে আর কয়টা ক্যারেক্টার বাকি লেখার জন্য। তো এখানে তুমি বলতে পারো যে স্পিচ ডট লেংথ, তার মানে স্ট্রিংয়ের মধ্যেও কিন্তু তুমি চাইলে কয়টা হয়েছে ক্যারেক্টার পজিশন, তার মানে এই স্পেসটাকেও ধরবে, সেটা কত হয়েছে তুমি বের করতে পারো। জাস্ট নোড ওয়ার্ড কাউন্ট যদি দাও তাহলে বলবে তুমি এই পর্যন্ত 42টা স্পেস তুমি নিয়ে নিচ্ছ এই জিনিসগুলো নিয়ে। তো এটা তুমি ল্যাঙ্ক দিয়ে দেখতে পারো। নট অনলি দ্যাট, তুমি চাইলে এটার কোনো একটা পজিশনে কোন ক্যারেক্টার আছে সেটাও বের করতে পারো। ধরো স্পিচ টুতে কী আছে, তুমি যদি এটাকে সেভ করে তারপরে আউটপুট দেখতে চাও তাহলে ওই 2 পজিশনে আছে এ, দ্যার ইজ এ 0 দিয়ে শুরু হবে, অবশ্যই 0 1 2 3তে দিলে পাবা কি কোনো একটা স্ট্রিংয়ের ইন্ডেক্স দিয়ে তার পজিশনের এলিমেন্টটাকেও বের করতে পারো। তবে তবে এটা পুরোপুরি অ্যারে না, সেই কারণে তুমি চাইলে স্পিচের ধরো তুমি এই সেকেন্ড পজিশনে যে আছে তাকে চেঞ্জ করে তুমি বলে দিলে যে ভাই তুমি এখন কিউ হবা, লাভ নাই, এ আসলে চেঞ্জ করতে পারবে না, কারণ এটা অ্যারে হইলেও পুরোপুরি অ্যারে না, হালকা পাতলা অ্যারে, বা এটাকে বলা হচ্ছে তুমি আইটেরেবল, মানে এটার উপর দিয়ে তুমি ফল লুপ চালাইতে পারবা কিন্তু সেট করতে পারবা না। অ্যারেতে তুমি যেরকম সেট করতে পারো, ধরো আমি এটা করলাম, এরপরে স্পেস দিলাম, কিন্তু ওই যে কিউ যেটা ঢুকাইছি বা এটা কিন্তু ওই পজিশনে ঢুকে নাই, অনেক কারণে এটা করে না, সেটা অত ডিটেল আপাতত না জানলেও চলবে। মেইন বিষয় হচ্ছে সিম্পল একটা স্ট্রিং তুমি লুপ চালাইতে পারবা, চালাইলে প্রত্যেকবারে একটা করে এলিমেন্ট তোমাকে দিবে। তো সেটা করো, ফল লুপ তুমি অনেকবার চালাই ফেলছো, তুমি ফল লুপ এক্সপার্ট হয়ে গেছো, মাঝে মধ্যে হোয়াইল লুপ চালানোর দরকার ছিল, কিন্তু আপাতত ফল লুপ দিয়েই চালাও। সো var i ইকুয়ালস টু 0, তারপরে কন্ডিশন বসায় দাও, আই হচ্ছে তোমার স্পিচ ডট লেংথ, এটা বসায় দিলা, এরপরে আই যোগ মানে প্লাস প্লাস বসায় দিলা, কাজ শেষ। এরপরে তোমার কাজ হচ্ছে ওই প্রত্যেকটা এলিমেন্ট ধরে বের করা আর কি। তো এখানে তুমি যেহেতু লেটার বা ক্যারেক্টার, মানে চিঠিপত্র না, মানে একটা ক্যারেক্টার, তো সেই জন্য তুমি নাম দিয়ে দিলা বার মেবি হচ্ছে লেটার বা হচ্ছে ক্যারেক্টারে দিলাম ইজ ইকুয়ালস টু স্পিচ, তারপরে ওই পজিশনটা যেহেতু তুমি আই দিয়ে ডিটেক্ট করতেছো অ্যারের মতো, সেই হিসেবে তুমি ডিটেক্ট করে ফেললা। ওকে, এরপরে তোমার কাজ হচ্ছে কি, তোমার কাজ হচ্ছে কয়টা ওয়ার্ড
সেইটা বের করা। তো ওয়ার্ড বের করা কীভাবে আমরা আগেই আলোচনা করছি, সেটার জন্য তুমি চেক করে দেখবা যে কোনো একটা পজিশনের জিনিসটা সেটা একটা হোয়াইট স্পেস কিনা। ধরো তুমি আর কিছুই করো না, জাস্ট এখন একটা কনসোল লক করে দাও, দেখো এটা করলে কি দেখায়, ক্যারেক্টারগুলোকে আলাদা আসলে দেখায় কি না আদৌ। সেভ করে দিলা, ওয়ার্ড কাউন্ট এইটাকে রান করে দিলা, দিলে তুমি দেখবা যে হচ্ছে এই যে মাঝে মধ্যে কিন্তু এখানে খালি জায়গা আসতেছে, এই যে এন বা এইটার আগে, এই যে এটার আগে খালি জায়গা দিচ্ছে, তার মানে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু পাচ্ছ। তো তোমার উদ্দেশ্য হচ্ছে এইখানে যে একটা খালি জায়গা আছে এইটাকে শুধু ম্যাচ করানো। এইটা যদি তুমি ম্যাচ করতে পারো তোমার কিন্তু খেল খতম, কাজ শেষ। তো সেটাই করো। এটার জন্য তুমি একটা ইফ এলস লিখে পেলো যে ইফ তারপরে হচ্ছে যে ক্যারেক্টার ইকুয়ালস টু এই যে খালি জায়গা কীভাবে করবো, আর কিছুই না, এই যে দুটো ডাবল কোড দিয়ে একটা স্পেস মেরে দিলা, কাজ শেষ, খালি জায়গা হয়ে গেল। এরপরে তোমাকে একটা কাজ করতে হবে যে আছে যে গুনতে হবে, গুণাটা তো কোনো একটা জায়গায় রাখতে হবে, নাহলে তুমি কেমনে বলবা যে গুণা কত হয়েছে। তো এর জন্য তুমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা দরকার, যেটা নাম দিলা বার কাউন্ট, এবং শুরুতে হচ্ছে কোনো কাউন্ট করা নাই, 0, আর ভিতরে এসে তুমি যখন মাত্র তুমি খালি স্পেস বা হোয়াইট স্পেস পাবা তখনই বাড়াবা, তখন তুমি কাউন্টের ভ্যালু 1 করে বাড়াবা। সো এটা অনেকভাবে বাড়ানো যায়, জাস্ট প্লাস প্লাস করে দিলেও কাজ হয়ে যায়। হয়ে গেল। এরপরে তুমি আউটপুট করে দিলা কনসোল লগ, এইতে কাউন্টটাকে আউটপুট করে দিলা। আউটপুট করে দেওয়ার পরে হালকা একটু সমস্যা থাকবে, এটা আমরা একটু পরে হয়তো ঠিক করব, কিন্তু আপাতত রান করে দেখো, বলবে যে 9টা। তুমি যদি হচ্ছে ম্যানুয়ালি গণো ধরে ধরে, তাহলে দেখবা একটা বেশি আছে, কারণ 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে 5 5 10, কিন্তু ও বলতেছে 9। তাহলে কি কোডিংকে মিথ্যা কথা বলে, চালাকি করে তোমার সাথে? না, করে না, কারণ কোডিংয়ে তুমি একটু ভুল রয়ে গেছে। সেটা হচ্ছে যে তোমার লাস্টের যে জিনিসটা আছে এরপরে কিন্তু হোয়াইট স্পেস নাই। তুমি যদি এখানে একটা হোয়াইট স্পেস দিতা বা একটা ফুল স্টপ দিয়ে হোয়াইট স্পেস দিতা, তাইলে কিন্তু সে গুনতো, কারণ এইটার পরে যেহেতু সে হোয়াইট স্পেস এখন পাচ্ছে, তাইলে গুনে টুনে সে বলবে ভাই 10টা আছে। কিন্তু তুমি যদি এইটার পরে হোয়াইট স্পেস ছড়াই দাও, তারপরে সেভ করে রান করো, তাহলে কিন্তু সে আর ওইটাকে হোয়াইট স্পেস ধরবে না। আর সাধারণত লাস্ট ওয়ার্ডের পরে মানুষের খালি জায়গা দেয় না। তো তুমি অনেকভাবে এটাকে সলভ করতে পারো। একটা ধরো হচ্ছে শর্টকাট উপায় হচ্ছে, যখন ফল লুপটা শেষ হয়ে গেছে এরপরে তুমি আবার কাউন্টের ভ্যালুটা 1 বাড়াই দিলা, যে এটা ঠিকমতো আছে। এরপরে তুমি রান করে দিলা, কাজ হয়ে 10টা দেখাবে। তো এইটা তোমার বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য কাজে লাগবে। কিন্তু কোনো পণ্ডিত যদি বলে যে ভাই আমি তো হচ্ছে চালাক, আমার তো হচ্ছে বুদ্ধি মাথায় ধরে না, আটতে পারে না, রাত্রে ঘুমাইতে পারি না, আমি যদি একটা জায়গায় 2টা হোয়াইট স্পেস দেই তাইলে কি হবে? অথবা আমি যদি এইখানে আরেকটা দিয়ে দিলাম তাইলে কি হইলো? তাইলে তোমার কোডটা একটু ভুল করে বলবে যে এখানে 12টা হয়ে গেছে, কারণ সে এই হোয়াইট স্পেসের জন্য একটা ধরবে আর তারপরটার জন্য ধরবে। তো এইটার সলভ করারও একটা উপায় আছে। তার মধ্যে একটা উপায় হচ্ছে যে তুমি এই যে পজিশনটাকে চেক করতেছো তার আগের ক্যারেক্টারকে চেক করে দেখবা সেটা হোয়াইট স্পেস না কিনা আর কি। তো এটা একটু কমপ্লেক্স হয়ে যায়, তাও আমি একটু দেখাই দিচ্ছি যে অ্যান্ড মানে 2টা কন্ডিশনই ফুলফিল করতে হবে, এবং এখনকার পজিশন হচ্ছে কি আই, তার মানে তার আগেরটা কি হবে i-1, তার মানে আমরা দেখব স্পিচ তার আগেরটা হচ্ছে i-1। তো এখন যদি আই থাকে তার আগেরটা হবে i-1, সেই পজিশনেরটা নট ইকুয়ালস টু হোয়াইট স্পেস। তো সেটা যদি হোয়াইট স্পেস না হয়, তার মানে এইটা যদি হোয়াইট স্পেস হয় তার আগেরটা যদি হোয়াইট স্পেস না হয় তাইলে গুনবো। কিন্তু এইখানে আসলে আমরা যখন ফার্স্ট এটাতে আসবো তার আগেরটা হোয়াইট স্পেস না, এটাকে গুনবো, কিন্তু এইটাকে গুনবো না, কারণ হচ্ছে এইটা এই জায়গাটা এসে ফলস হয়ে যাবে, কারণ তার আগেরটা হোয়াইট স্পেস না, যে সেখানে গিয়ে সে মিথ্যা হয়ে যাবে। আমরা দেখতেছি আচ্ছা হোয়াইট স্পেস না, এখানে কিন্তু হোয়াইট স্পেস, তার মানে এটা শর্ত ফুলফিল হবে না, ভিতরে যাবে না। তো এটা যদি আমরা এখন রান করে দেই, ধর এইখানে একটা বা আমরা এখানে আরও 2-3টা দিয়ে দেই, কোনো সমস্যা নাই, সেভ করে দেই, তারপরে এই ব্যাটাকে রান করে দেই, দেখবা দেখাচ্ছে 10। সো বেশি চালাকি যারা করবে তাদেরও ট্যাবলেট ওষুধ আছে, ক্যাপসুল জায়গা মতো দিতে পারলে ওদেরকেও সোজা করা যায়। শুরুর দিকে হয়তো এগুলো বুঝবা না, একটু করতে করতে থাকলে একসময় ঠিকই ধরে ফেলতে পারবা। সো এই ভিডিওতে এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।